নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ছানার পায়েস। ঘরেতে খুব সহজে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম ইজি রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি 1.5 লিটার ফুল ফ্যাট মিল্কে আমি ছানা বানিয়ে নিয়েছি। আপনারা টোন মিল্কেরও ছানা বানিয়ে নিতে পারেন। দেখুন, ছানা বানিয়ে আমি আধা ঘন্টার জন্য একটা কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম। বেশি চিপে রাখিনি, হালকা করে আমি মুড়ে রেখে দিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে কেনা ছানাও ইউজ করতে পারেন। আচ্ছা, হাত দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নেব। খুব ডলে ডলে মাখার কোনো দরকার নেই। 5 থেকে 6 মিনিট ধরে এটাকে ভালো করে আমরা হাতের তালু দিয়ে, এই দুটো তালু দিয়ে ডলে ডলে মেখে নেব। এটা যত মাখবেন তত নরম একটা সফট ডো তৈরি হবে। আর আপনারা যদি কেনা ছানা ইউজ করেন তাতেও আপনারা ছানার পায়েস বানাতে পারবেন, কিন্তু একটা ঘরের ছানা আর বাইরের ছানা থেকে ঘরের ছানাই ভালো। আপনারা চেষ্টা করবেন ঘরের ছানা বানিয়ে আপনারা বানানোর। আচ্ছা, দেখুন, এটা ভালো করে আমি হাতের সাহায্যে, খুব যে চিপে চিপে করেছি তা নয়, একদমই হালকা হাতে আমি এই ছানাটা মেখে নেব। কখনো হালকা মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা এই ছানার পায়েসটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভালো আর উপকারী ভীষণ। সবাই পছন্দ করে মোটামুটি এই ছানার পায়েস, বাঙালিরা তো ভীষণ পছন্দ করে। আচ্ছা, এবার দেখুন আমি মিডিয়াম সাইজের নিয়ে নিচ্ছি ডো। বেশি বড় নেব না, একদমই ছোট ছোট নেব, কারণ এই ছানার পায়েসটা কিন্তু একটু ছোট ছোটই হয়। মানে খুব যে ছোট আমি নিয়ে নিই, ছোটো থেকে কিছুটা মাঝারি সাইজের আমি নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা ফুল ফ্যাট মিল্কের যদি ছানাটা বানান তাতে কিন্তু খেতে ভাল লাগবে, আর ঘি দেওয়ার কোনো দরকার নেই। আর যদি টোন মিল্কের ছানা বানান তাহলে 1 চামচ ঘি দিয়ে দেবেন যখন ছানাটা মাখবেন। তাতে কি হবে, ভীষণ নরম একটা ডো তৈরি হবে। দেখুন, আমার হাতটা একদম তেল তেল হয়ে গেছে, কারণ এটা ফুল ফ্যাট মিল্ক ছিল। চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কেরই ছানা বানিয়ে নিতে। দেখুন, আমি কিছুটা বড় সাইজের বানিয়েছি। দোকানে দেখবেন একটু ছোট ছোট পাওয়া যায়, আমি ওর থেকে একটু বড় সাইজের বানিয়েছি। দেখুন, সবগুলো আমি বানিয়ে নিলাম। দেখুন, মাখাটা কিন্তু ভালো করে মাখবেন, কিন্তু একদম খুব ডলে ডলে মাখবেন না, মাখাটা একদম হালকা হাতে মাখবেন। আচ্ছা, আমি এখানে মানে 1 লিটার থেকে কিছুটা কম আমি দুধ নিয়ে নিয়েছি। এইটাও কিন্তু আমার ফুল ফ্যাট মিল্কই নিয়েছি, আমি কিন্তু টোন মিল্ক নিইনি। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কেরই বানাতে। আমি এইটা মানে যখন দুধ আমি জাল দিয়েছি সেইটা অনেকক্ষণ ধরে, ধরুন আধা ঘন্টা ধরে আমি এটাকে জাল দিয়ে আগে ঘন করে নিয়েছি, নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন, এইটা হচ্ছে 500 থেকে কিছুটা বেশি হবে, 1 লিটার হবে না। 1 লিটার দুধ তো নেওয়া হয়েছে, সেটাকে জাল দিয়ে 500 থেকে কিছুটা বেশি হবে দুধ। আচ্ছা, আপনারা আপনাদের হিসাবে দুধ কম বেশি নিতে পারেন। ছানার পায়েস তো একটুখানি দুধটা বেশি হলে আর ঘন হলেই খেতে ভালো লাগবে। যেমনি আমরা পায়েস বানাই সেম ওরকম দুধটা হওয়া দরকার। আর পায়েসের জন্য আমরা যেরকম দুধ জাল দিই সেরকম দুধটা জাল দিয়ে দেবেন। আচ্ছা, দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি। আচ্ছা, আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম। আমি চিনিটাকেই ঘরেতে পাউডার বানিয়ে নিয়েছি, আমি বানিয়ে রাখি পাউডারটা। আমি মোটামুটি হাফ কাপের মতো চিনিটা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন যদি চিনি পাউডার না বানাতে হয় তাহলে আপনারা চিনিটা সাবুতি মানে গোটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ঘরে পাউডার ছিল, চিনি পাউডার, মিক্সারেই পাউডার বানিয়ে নিয়েছি। আমি হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনারা মিষ্টি বেশি খেলে একটু বেশি দেবেন, কম খেলে কম দেবেন, আপনারা আপনাদের মতো চিনিটা ইউজ করবেন। আচ্ছা, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম মানে চিনি দেওয়ার পরে গুলে নিয়েছি, তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এই ছানার বলগুলো দিতে। কেন কি, অনেক সময় কি হয়, ছানার পায়েসেতে এই ছানার যখন বলগুলো দেওয়া হয় তখন কিন্তু অনেক সময় দুধটা ফেটে যায়, আর কিংবা এই বলগুলো ভেঙে গুঁড়ো হয়ে যায়, মানে দুধের সাথে মিশে যায়, ওইটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তাই না, আপনারা চেষ্টা করবেন যে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। অফ করে একটুখানি 2 মিনিট দাঁড়িয়ে, মানে একটুখানি ঠান্ডা হয়ে যাবে, তখন আপনারা ছানার বলগুলো দেবেন। আর আমি কিন্তু দিয়েছি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি, আপনারা কিন্তু একদম হাই করবেন না, লোতেই আপনারা ছানার বলগুলো দেবেন কিংবা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। আচ্ছা, দেখুন আমি কিন্তু এই ছানার বলগুলো ভীষণ নরম আছে, আমি কিন্তু একদম টাচ করিনি, আর আস্তে আস্তে করে একটুখানি নেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আমি এই ছানার পায়েসটা বানাবো। আমি 5 থেকে 10 মিনিট আমি এটা ফুটিয়ে নেব, একদম আলতোভাবে আমি জাস্ট ঘুরিয়ে দিচ্ছি,
কারণ ছানার বল ভীষণ নরম আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আপনারা কিন্তু বারবার বলছি, আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে করলে ভালো হয়। আর দেখুন আস্তে আস্তে 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন ছানার বলগুলো একটু বড় হয়ে যাবে। দুধটা অনেকটা জাল দিয়ে একদমই আধা করে নেবেন। আধা করে নেওয়ার পরে তারপর চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর আপনারা ছানার বলগুলো দেবেন। বেশিক্ষণ একদমই টাইম লাগে না ছানার বল দেওয়ার পর। ছানার বল দেওয়ার পর 10 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ছানার পায়েসটা তৈরি হয়ে যায়। দেখুন আমি কিন্তু দুধটা অনেক আগে গাঢ় করে দিয়েছিলাম। আর দেখুন ফুল ফ্যাট মিল্কের জন্য দুধটা দেখেছেন কত ওপর থেকে, দেখুন বুঝতেই পারছেন কতখানি মালাই হয়েছে। আমি দুধটা আর্ধেকের থেকে কিছুটা বেশি রেখেছি দুধটা, 1 লিটার দুধকে। আপনারা আপনাদের মতন দুধ একটু বেশিও নিতে পারেন, কিন্তু কম নেবেন না। কম নিলে কিন্তু ছানার বলগুলো ভালো করে ফুটবে না, কিংবা খেতেও ভাল লাগবে না। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে ওপর থেকে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।